জিতপুর পোলপাড়াতে রামনবমী উপলক্ষে রামচন্দ্রের পূজার শুভ উদ্বোধন করতে হাজির হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং সেখানে এসে তিনি কি করলেন, কি বললেন, চলুন শোনাবো। সেই লগ্ন উপস্থিত হয়েছে বহু কাঙ্ক্ষিত বহু ঘোষ আমাদের এই পূজা প্যান্ডেলে আমরা আগে বলেছিলাম যে এই পুজো উপলক্ষে অন্যতম জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী জননেতা শ্রী রুদ্রনীল ঘোষ আসবে। জয় শ্রীরাম। আজকে মনে রাখতে হবে যে রাবণ তিনিও শিব পুজো করতেন। আমাদের পশ্চিমবঙ্গে মাঝে মাঝে কেউ বলেন, কোন ভদ্রলোক বা ভদ্র মহিলা, যে আমিও সনাতনী, আমিও শিব পুজো করি, শিবের দিকে মাথা করে শুই। আমি তার প্রতি সম্মান জানিয়েই বলবো যে রাবণও কিন্তু শিব পুজো করতেন, কিন্তু তাকে পরাজিত হতে হয়েছিল ভগবান শ্রী রামচন্দ্রের হাতে। এটা মাথায় রাখবেন, কারণ শুধুমাত্র শিব পুজো করলেই দায় সারা হয় না। অহংকার, মানুষের ক্ষতি করা, দাম্ভিকতা, তা যখন চরম হয়ে যায় তখন কিন্তু শিব ঠাকুর কারুর পাশেই দাঁড়ান না, তাকে পরাজিত হতে হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের হাতে। তো রাম রাজ্য মানে যেখানে রাজা, শুধুমাত্রই রাজা দরিদ্র প্রজাকে যিনি নিপীড়ন থেকে দূর করবেন, যিনি প্রজার সম্পত্তি, প্রজার আবেগ, প্রজার ভালোবাসাকে শুধুমাত্র যত্নে বাঁচিয়ে রেখে দেবেন, এইটুকু দায়বদ্ধতা মুকুট পরার জন্য সেই রাজা নয়। এই উদাহরণ ভগবান শ্রী রামচন্দ্র দিয়েছিলেন বলেই সারা পৃথিবীতে তিনি পূজিত হন। সেই দেশ সনাতনীর না হোক, মুসলমানের হোক, খ্রিস্টানের হোক, বুদ্ধের হোক, প্রত্যেক জায়গায় ভগবান শ্রী রামচন্দ্র বিরাজ করে। যে ভূত রেগে যায় সব অশুভের নাশ, রামের নামে ভূত রেগে যায় সব অশুভের নাশ। রামনবমীর এই পবিত্র দিনে শপথ নেন, হোক পাপের সর্বনাশ। পুরো ক্যাবিনেট জেলে চলে যেতে পারে এমন অপরাধ। বাংলার ছেলেমেয়েরা চোখের জল ফেলছে, যারা সিন্ডিকেট, কয়লা, গরু, বালি অনৈতিকভাবে রোজগার চায়নি, গরিব বাড়ি, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা, তারা হিন্দু বা মুসলমান, তারা চেয়েছিল একটু সৎ পথে রোজগার করতে, বৃদ্ধ বাবা মাকে একটু ওষুধ দিতে, ভাইটাকে বোনটাকে একটু নতুন জামা কাপড় দিতে, বাড়িতে একটু চাল ডাল সৎ পথে রোজগারে কিনে নিয়ে যেতে। তারা হয় শিক্ষক হবেন বা শিক্ষাকর্মী হবেন, কিন্তু সৎ পথে থাকা তৃণমূলের পছন্দ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয়। তাই অবৈধভাবে, বেআইনিভাবে সুপার নিউমারিক পোস্ট তৈরির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমেত বাকি অন্যান্য মন্ত্রীরা এই অন্যায়কে, যাতে তাদের চুরি ধরা না পড়ে যায়, কারা কারা টাকা নিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাদের নাম না বেরিয়ে আসে, তাই অযোগ্যদের চাকরি বাঁচাবার প্রাণপণ চেষ্টা চলল। ভগবান শ্রী রামচন্দ্রের কাছে আজকের পবিত্র দিনে
যে লক্ষ লক্ষ মানুষ, অসহায় পরিবার যারা চোখের জল ফেলছে, তারা চাইছে পাপীর বিদায় হোক আমাদের এই রাজ্য থেকে। এটাই চান, এমনকি পুলিশ কর্মচারীরাও চান, যারা বাড়িতে ফেরবার পর তার বৃদ্ধা বাবা মা, তার স্ত্রী, তার কলেজ পড়ুয়া ছেলে বা মেয়ে জিজ্ঞেস করে, বাবা চোর জোচ্চোর লুটেদারের স্যালুট ঠুকতে তোমার হাত কাঁপে না? তারাও নিষ্কৃতি চাইছেন, কারণ পশ্চিমবঙ্গকে বাঁচতে হবে। বিজেপির ক্ষমতায় আসা মানুষের আশীর্বাদে সেটা অন্য জিনিস, আগে বাংলাকে বাঁচতে হবে। আর বাংলাকে বাঁচতে গেলে চোর জোচ্চোর ক্রিমিনালদের বিদায় দিতেই হবে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অন্য যে কেউ হোক। সময় এগিয়ে এসেছে, আর তাদের লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, বারবার আপনি যেমন বলেন যে আপনার বাড়িতে শিব ঠাকুর আছে, আপনি শিব ঠাকুরের দিকে মাথা করে শোন। আবার বলবো, রাবণও কিন্তু শিব পুজো করত। অহংকার, দাম্ভিকতার, পাপের জন্য তার বধ রামচন্দ্রের হাতেই হয়েছিল। এই গল্পটা একটুখানি নিশ্চয়ই আপনার পার্টি কর্মীরা আপনাকে বলছেন। ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শ্রীরাম, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।